গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। চলো, রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি। এবার রান্না করবো, আজকে সানডে, তবে মায়েরও আসার কথা আছে, দেখি কি হয়। আর রান্নাটা সকাল সকাল করে নিই, মা আসার আগে, জানো তো, নাহলে মা কাজ দেখে মা কাজ করতে থাকবে। চলো, মা আসার আগে সমস্ত কাজ করে নিই, আর দিলে মা এলে কিছু গল্প করব। চলো, আজকের জন্য ভিডিওটা স্টার্ট করলাম। চলো বন্ধুরা, রান্না স্টার্ট করে দিয়েছি। আর এখানে মাংস বসাচ্ছি। আর আমার ছেলে মাংস খাবে না, কারণ ও স্যুপ খাবে চিকেনে। তো সেই জন্য আমরা এমনি আলু দিয়ে মাংসের ঝোল করছি, আর ওর জন্য স্যুপ করে দেবো। চলো, সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এখন মাংসের ঝোলটা বসাচ্ছি। উচ্ছে আলু ভেজে নিয়েছি। চলো, আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। চলো, সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এই দেখো। আর এটা স্যুপের জন্য কৌটোতে মাংসটা তোলা আছে। আর এখানে উচ্ছে আলু ভেজে নিয়েছি। আর এখানে মাংসটা করা স্টার্ট করে দিয়েছি, জানো তো। আর কি জানি, এখন না খুব একটা মনোসংযোগ দিয়ে ভিডিওটা করতে পারছি না, কি হয়েছে জানি না। হ্যাঁ, তবে একটু প্রবলেম তো হচ্ছে। কয়েকদিন ভিডিও খুবই কম দেওয়া হচ্ছে, নাহলে হয়তো গ্যাপ পড়ে যাচ্ছে, যেটা আমার ক্ষেত্রে হয় না। কিন্তু এখন কি করব বলো, মন যদি সায় না দেয়, কি করে জোর করে করব। আর এই দেখো, মাংসটা বসিয়ে দিলাম। মাংস আজকে না একদমই ইচ্ছা করছিল না করতে, কারণ খাওয়ার ঠিক মাংস ইচ্ছাও নেই। তবুও আমার হাজব্যান্ড বলল, তোমার মা আসবে তো তাহলে একটু মাংসই করো। তো ওকে বলেছিলাম একটু মাছ নিয়ে আসো। যদিও আমার মা খুব একটা মাংস পছন্দ করে না, তবুও নিজে একা থাকে তো খুব একটা করেও খায় না। করে কেউ ভালোভাবে পরিপাটি করে করে দিলে তবে খায়, সেই ভেবেই মাংসটা আনা হয়েছিল। তো মাংস করতে করতে হঠাৎ আমার ছেলে বলল, না মা, আমি মাংস তো খাবো না, এরমভাবে মাংস রান্না করলে আমি খাবো না, আমি চিকেন স্যুপ খাবো। কারণ এই দুদিন আগে অবধি মাংস খেয়েছি, আর এইভাবেই আর আমার আর এরকম মাংস খেতে ইচ্ছা করছে না, তুমি আমাকে একটু স্যুপ করে দাও। ভাবলাম যে এক তরকারি রান্না করব, কিন্তু টুকটুক টুকটুক করে কতগুলো যে রান্না হয়ে গেল, কি বলবো। সেই রান্না করতে করতে সময় কেটেই গেল। আর এই দেখো, মাংসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে না স্যুপটাও বসিয়ে দেবো। আজকে না রান্নার ভিডিওটা পুরো প্রপারলি নিতে পারিনি, মা এসে গেছিলো। কারণ এতগুলো রান্না হলো, রান্না করতে করতেই মা ঢুকে গেছিলো। ভেবেছিলাম তাড়াতাড়ি কাজটা সেরে নেব, কিন্তু মা আসা অবধি কাজটা হলো না। তাই মাংসটা বসিয়ে আর এদিকে স্যুপটা বসাবো। তো স্যুপের কাটাকুটি তো আমি কিছু করিনি, কারণ আমি ভেবেছিলাম স্যুপ তো করব না, মাংসটাই করব। সেই ভেবে আর স্যুপের কাটাকুটি কিছু হয়নি। আবার সমস্ত কিছু কাটাকুটি করলাম, করে প্রেশার কুকারেই মাংসটা মানে স্যুপটা করব। আর এই দেখো, তেল গরম করতে দিয়েছি। আর স্যুপটা অনেক দিন করি না তো, মাকে জিজ্ঞেস করেই করছিলাম। তবে আমার মাথায় আছে, একটু গরম মশলা ফোড়ন দিলাম, আদা রসুন থেতো করে দিতে হয় বা কুচি করে দিতে হয়, কিন্তু যেহেতু বাটা ছিল আমি আর ওই সব করতে যাইনি, কারণ বেশ দেরি হয়ে যাচ্ছে। যার জন্য আদা রসুন একটু বাটাই রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর বাকি সমস্ত সবজি দিয়ে আর চিকেনটা দিয়ে আর গোলমরিচ দিয়েছিলাম, দিয়ে একটা সিটি মেরে নিলাম, ব্যাস স্যুপ রেডি। আর এটাই মানে আমার হাজব্যান্ড খাইনি, আমার ছেলে খেয়েছে, বলছে মা খুবই সুন্দর হয়েছে। আমার মাও খেয়েছে, সবাই স্যুপই খেয়েছে ভালো। আর মাংস তো রয়েই গেছে, কারণ মাংস কারোরই খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। এইভাবে আলু দিয়ে কষা মাংস, মানে এই দুদিন আগে অবধি মাংস খাওয়া হয়েছে তো, যার জন্য ইচ্ছাটা নেই। আর সবজি সেরকম কিছু ছিল না, বাঁধাকপি আর পেঁপে ছিল, সেই দিয়েই স্যুপটা বসিয়ে দিলাম। চলো, অনেক সময় দেখবে কম জিনিসেও অনেক খেতে ভালো হয় জিনিস, তাই জন্য যা ছিল সেই সবজি দিয়েই আমি স্যুপটা বসিয়ে দিলাম।
আর যাই হোক, স্যুপটা বেশ স্বাদ হয়েছিল, শুধু মুখে খেতে দারুণ লাগছিল। তবে ভাত দিয়ে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু আমার ছেলে ভাত দিয়েও খেয়েছে। ও ওই চিকেন রান্না, আলু দিয়ে কষা মাংস ও মোটেও খায়নি, এইটা দিয়েই খেয়েছে। তবে মাও বলছিল যে আমার এটাই ভালো লাগছে, মাকেও দিলাম, মাও ভাত দিয়ে এই চিকেন স্টুটাই খেয়েছিল। চলো, রান্না তো কথা বলতে বলতে শেষ হয়েই যাবে। আর এই দেখো, সবাই কাজকর্ম সেরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, জানো তো। আর এই দেখো, আমার ছেলে দেখছে যে মা ভিডিও করছে। আর সবাই খুব একটা বেশি কমফোর্টেবল নয় ভিডিওতে, তবু একটু তুললাম। সবাই মিলে বেশ মজা করে খাচ্ছে। যদিও আমাদের টেবিলে 4 জনে বসে খাওয়ার জায়গা নেই, তাই জন্য আমি ওদেরকেই খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার হাজবেন্ড, মা, সমস্ত কিছু সবাইকে সাজিয়ে দিয়েছি। আর সামনে বাটিগুলোও রয়েছে, যার যখন দরকার পড়বে নেবে। তবে আমি সমস্ত গুছিয়ে তারপরে খেতে দিয়েছি। আর এই দেখো, সন্ধেবেলা মাকে চা করে দিলাম, আর সমস্ত রান্নাবান্না সব কিছু গুছিয়ে দিলাম। মায়ের দোকানের জন্য একটু তরকারিও রান্না করে দিলাম, কারণ জানো তো মা বাড়ি থেকে রুটি তরকারি বিক্রি করে, যার জন্য রান্না করে দিলাম। মা নিয়ে এবার বেরিয়ে পড়লো। এই দেখো, মা চলে যাচ্ছে। আর মা চলে গেলে না খুবই খারাপ লাগে, জানো তো। এলে একা একা থাকি তো, বেশ এলে ভালোই লাগে, বেশ বসলাম, কথা বললাম। তারপর চলে গেলে খুব মনটা খারাপ হয়ে যায়। কি করব বলো, মা তো থাকতে চায় না, যেহেতু মায়ের রুটির দোকানটা আছে, ওই জন্য মা চলে যাচ্ছে। আর চলো, আজকের জন্য তো এইটুকুই থাকলো। মন খারাপ হয়ে গেল বটে, কিন্তু ঠিক আছে, সব কিছুই সময়ের সঙ্গে মেনে নিতে হয়। তো চলো, আজকের জন্য এইটুকুই থাকলো। আবার দেখা হবে অন্য কোনো দিন। চলো বন্ধুরা, মা চলে গেল, মনটা খুব খারাপ হয়ে গেল। আর কি করব, চলে গেল, সমস্ত কিছু গুছিয়ে গেছিয়ে দিলাম। আর আবার একা হয়ে গেলাম। একা একা ভালো লাগে না, জানো তো। যাই হোক, মাকে ছেড়ে দিয়ে এলাম। আমার হাজব্যান্ড দিতে গেছে, ও ছেড়ে দিয়ে আসবে বাড়ির সামনে। চলো, আর কি একা একা কি করি দেখি, সন্ধ্যাবেলা যদি আজকে ছুটি আছে, হাজব্যান্ড যদি একটু বাইরে নিয়ে যায়। চলো, দেখতে থাকো, আর কি করব।